এরপর দ্বিতীয় শ্রেণীর আরেক মানুষ পাওয়া যায় যারা রোজার মাসটাকে অনুষ্ঠানের মাস মনে করে। তারা হচ্ছে নিজেরাই একটা বড় করে একটা ব্যানার বানিয়ে আহলান সাহলান মারহাবান তয়্যিবান এরকম ব্যানার বানিয়ে একটা বড় একটা মিছিল করে মানুষের মাঝে জানান দেয়, মানুষ দেখানোর জন্য। আর এক শ্রেণীর মানুষ এরকম পাওয়া যায়, তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী। তারা রমজান আসার আগে থেকেই পূর্ণ প্রস্তুতি নেয়, তাদের সম্পদগুলো আগে থেকেই মজুত করতে থাকে। যখনই রমজান আসে তখনই সবকিছুর দাম বেড়ে যায়, তাই না? এই যে দেখেন, লেবুর দাম 40 টাকা হালি, এখন 140 টাকা হালি, তাই না? তাহলে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই রমজানকে তাদের ব্যবসার মাস বানিয়ে নিয়েছে, তাই না? আবার কিছু মানুষ ভোক্তা অধিদপ্তর যারা খাওয়া যায় কোন কায়দায় এই চিন্তায় তারা ব্যস্ত, মানে কোথায় গেলে খাওয়া যায় এদিকে ব্যস্ততা। আবার কিছু মানুষ রয়েছে যে এই রমজান মাসটাকে তাদের কাপড় চোপড় অর্থাৎ পোশাক আদি মার্কেটিং এ ব্যস্ততা থাকে, কিভাবে মার্কেট করা যায় এদিকে ব্যস্ত। যাই হোক, সব মিলে মানুষ এক এক শ্রেণীর মানুষ এক এক কাজে এই রমজানকে সেইভাবে তারা ব্যবহার করতে থাকে। তো মূলত রমজান মাস যে জন্য আসছে, তাকওয়া অর্জন করার জন্য আসছে, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই তাকওয়া অর্জন করার জন্য এই রমজান মাস এসেছে। এই জন্য আমরাও চেষ্টা করব সর্বোচ্চ যে আমরা যেন এই রমজানটাকে গনিমত মনে করে রমজানের সমস্ত বিধানগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলে আমিন। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমরা সবাই তো ঈমানের দাবি করি নাকি? মানে আমরা যে মুমিন ঈমানদার, এটা আমরা সবাই দাবি করি না? কথা হয় না? করি তো সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন বা ঈমানদারদেরকে ডাক দিলেন, আমাদের বললে ভুল হবে। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় মানে মুসলমান হওয়ার পরেও মুসলমানের যে আখলাক, যে চরিত্রগুলো, এগুলো অনেকে পালন করে না। তাহলে বোঝা যায় আমাদের না, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। আর তাদের ডাক দিয়ে বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। এখন আসেন আমরা দেখি পূর্বে হযরত আদম আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময়ের রোজা ছিল যেটাকে আমরা আয়ামে 20 বলি, 13, 14, 15 তারিখ, তাই না? এই 13, 14, 15 তারিখের রোজা হযরত আদম আলাইহিস সালামের সময় এই 13, 14, 15 তারিখের রোজা ফরজ ছিল। বা এই সময় এই 3টা রোজাই তারা রাখতেন আদম আলাইহিস সালামের সময়। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি তো দেখা যায় নিষিদ্ধ দিন ব্যতীত সব সময় তিনি এই রোজা রাখতেন। তার জীবনের মানে তার বছরের সব সময় নূহ আলাইহিস সালাম রোজার মধ্যে কাটাতেন। তার পূর্বে আবার ফরজ ছিল আশুরার রোজা। আশুরার রোজা তার পূর্বে ফরজ ছিল। আশুরার রোজা ওটাকেই বলে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের হাত থেকে মুক্তি পাইলেন, আমরা এই ঘটনা সবাই জানি যে ফিরাউন পানিতে নীল নদের মধ্যে ডুবে গেলেন, আর আল্লাহ তাআলা মূসাকে ওইখান থেকে একদম চিরতরে বাঁচিয়ে দিলেন, তাই না? তো এই দিন উপলক্ষে মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই এই দিন উপলক্ষে রোজা রাখতেন। তো এই রোজাটা ওই সময় ফরজ ছিল। এটা ছিল এই 3 ধাপে গেল রোজা। এরপর হযরত মারিয়াম আলাইহিস সালামের রোজা, ওই সময়কার রোজা ছিল চুপ থাকার রোজা। কিসের রোজা? চুপ থাকা। এটা আগে শুনছেন কখনো? মানে চুপ থাকতে হয় বা চুপ থাকলে রোজা, এটা শুনছেন? মনে হয় তো শুনেন নাই। যাই হোক, তো চুপ থাকার রোজা ছিলেন। চুপ থাকার রোজা কি আল্লাহ তাআলা বলেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এটা সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে। তো এইখানে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আছে।
তো এই মারিয়াম আলাইহিস সালাম চুপ থাকার রোজা ছিলেন। চুপ থাকার রোজা কি কারোর সাথে কথা বলা যাবে না। বললেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, যে আজকে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, রহমানের জন্য। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, আজকে কথা বলবে আমার সন্তান, কোলের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা হচ্ছে, সংক্ষেপে বলি। তো ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তিনি তো বাবার স্পর্শ ছাড়াই এসেছিলেন, তাই না? যখন আসলেন তখন তার ঈসা আলী হযরত মারিয়াম আলাইহিস সালামের এলাকার লোকজন বলতেছিলেন যে তোমার বিবাহ হয় নাই, কিন্তু তুমি সন্তান কোথায় পাইলে? তখন তিনি বলছিলেন, ওই সময় এই কথাটা বলছিলেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আজকে আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, আজকে আমি কিছু বলবো না, আজকে যা বলার তোমরা প্রশ্ন করবে, আমার এই কোলের সন্তান তোমাদের সঙ্গে কথা বলবে। ওই ঈসা আলাইহিস সালাম কোলের থেকে, মানে ছোট্ট বয়সে মানুষের মতো কথা বলেছিলেন। তো ওই সময় তিনি এই চুপ থাকার রোজা ছিলেন। তাহলে বুঝতে পারছি আমরা, এই হলো কয়েক ধাপে পূর্বের সময় রোজা ফরজ ছিল। এরপরে আসে, যেহেতু এখন আমাদের মাঝে রমজান মাস এসে গিয়েছে, আর রমজান আমাদের জন্য বরকতপূর্ণ মাস, এ কথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাকুন, যে যখন কদ জাআকুম রমাদান, যখন রমজান তোমাদের মধ্যে আসে, শাহরুন মুবারক, এটা একটা বরকতপূর্ণ মাস নিয়ে আসে, বা এটা একটা বরকতপূর্ণ মাস রমজান মাস। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে এই রমজান মাস হলো মুমিনদের জন্য শ্রেষ্ঠত্ব মাস, আর মুনাফিকের জন্য কষ্টের মাস। তো বুঝলাম যে মুমিনের জন্য শ্রেষ্ঠত্ব মানে ভালো মাস, আনন্দের মাস। দেখবেন যে রমজান আসলেই কেমন যেন বাচ্চাদের থেকে শুরু করে যারা রোজাদার সবার মধ্যে একটা খুশির আমেজ কাজ করে না? ভালো লাগে না রমজান মাস আসলে? নাকি ভুল বললাম? দেখবেন যে মুরব্বীদের থেকেও বাচ্চারা বেশি খুশি হয়। অনেকে এমন আছে যে ফজরে মানে সাহারিতে যদি ডাক না দেওয়া হয়, ও দেখবেন যে রাত দিনের বেলায় খাইতেই চায় না, তারপর ডাক দিলে না কেন, এরকম হয় না? তো দেখা যায় ওদের মধ্যে এই আমেজটা আরো বেশি। তো এই রমজান যখন আসে, এই রমজান মাস মুমিনের জন্য বরকতপূর্ণ শ্রেষ্ঠত্বের মাস, আর মুনাফিকের জন্য কষ্টের। কেন কষ্টের? যারা মুনাফিক এরা তো দুই দলেই থাকে, মুমিনদের সঙ্গেও থাকে, আবার কাফেরদের সঙ্গেও থাকে। তো এদের জন্য কষ্টের এই জন্য যে মুমিনদের কাছে যখন আসে তখন তারা খাইতে পারে না, না খেয়ে থাকা লাগে। আর রোজা এমন একটা বিধান যে আপনি মানুষকে দেখানোর জন্য করেন আর আল্লাহকে দেখানোর জন্য করেন, কষ্ট একই নাকি? কষ্ট একই না? মানুষকে দেখালেও যতটুকু কষ্ট হবে, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য করলেও একই কষ্টই হবে। তো এই জন্য আল্লাহ নবী বলেন যে এই মাস হলো মুমিনদের জন্য শ্রেষ্ঠত্বের মাস, আর মুনাফিক কাফেরদের জন্য হলো কষ্টের মাস। কারণ ওরা সব জায়গায় খাইতে পারে না, পারে নাকি? বা সবার সাথে মিশতেও পারে না, এই জন্য ওদের জন্য কষ্টের মাস। তো এখন রমজান মাস বরকতের মাস, রমজান মাস যখন আসে তখন একজন ফেরেশতা ঘোষণা দিতে, কানা লাইলাতাম মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল। তো যখন রমজান মাস আসে তখন একজন ঘোষক ঘোষণা দিতে থাকে যে কল্যাণকামী যারা আছো তোমরা আরো এগিয়ে যাও। কোন দিকে? নেকের কাজের দিকে তোমরা আরো এগিয়ে যাও। আর অকল্যাণকামী যারা আছো, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা বিরত হয়ে যাও। যে খারাপ কাজের মধ্যে যারা ছিলে, অন্তত রমজান মাসে তোমরা বিরত হয়ে যাও। এই রাত্রে এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেয়। এই রমজান মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেয়। আর এই ঘোষণা প্রথম রোজার থেকে শুরু করে একদম 30টা রোজা পর্যন্ত এই একজন ফেরেশতা সবসময় এই ঘোষণা দিতে থাকে। তাহলে বোঝা যায় এই রমজান আমাদের জন্য বরকত নিয়ে এসেছে। এজন্য আমাদের রমজানকে সেইভাবেই পালন করতে হবে নাকি? এখন আসেন, রোজা যেহেতু আমাদের উপর ফরজ, আমাদের পূর্বেও ফরজ ছিল, তো এই রোজা ফরজ হওয়ার আবার কয়েকটা ধাপ রয়েছে। রোজা ফরজ হওয়ার কয়েকটা ধাপে ফরজ হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে অভ্যাস করালেন। অভ্যাস কি? ওই যে বললাম যে আদম আলাইহিস সালাম 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তো এটা হলো প্রথম ধাপে মুসলমানদের জন্য, মানুষের জন্য অভ্যাস করালেন যে তোমরা রোজা থাকার চেষ্টা করো, রোজা থাকো। দ্বিতীয় নম্বর ধাপে আল্লাহ তাআলা একটু আদেশ মতোই করলেন যে তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখো।
ওই যেটা বললাম যে ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম বাঁচলেন। তো এখানে একটু আদেশ মতো করলেন যে তোমরা 10 তারিখের রোজা রাখো শুকরিয়া স্বরূপ। এরপর 3 নম্বর ধাপে আল্লাহ তাআলা ধনীদের জন্য রোজাকে ছাড় দিলেন, যারা ধনী রয়েছে এদের জন্য ছাড় দিলেন। আল্লাহ তাআলা এই কথা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন যে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে যখন রোজা তোমাদের মধ্যে আসে, কেউ যদি ফিদিয়া দিয়ে দেয়, কেউ যদি সদকা দিয়ে দেয়, তাহলে তার আর রোজা রাখা লাগবে না। তাহলে এটা বোঝা যায় ধনীদের জন্য। 3 নম্বর ধাপে ধনীদের জন্য কি করলেন, যদি কেউ ফিদিয়া দিয়ে যায়। ফিদিয়া কি, যে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 3 বেলা পেট ভরে খাওয়ানো। একেবারে উচ্চ লেভেলের খানাও না, আবার একেবারে নিম্ন খানাও না, মিডিয়াম পর্যায়ের খানা একজন মিসকিনকে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা ছিল 3 নম্বর ধাপ। 4র্থ নম্বর ধাপে আল্লাহ তাআলা এবার সবার জন্য ফরজ করলেন। আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এখন থেকে আল্লাহ তাআলা সবার জন্য একদম কঠোরভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন যে এখন থেকে আর কোনো ফিদিয়া চলবে না, এখন থেকে আর কোনো সদকা দেওয়া চলবে না। এখন থেকে সবার, ছোট বড় যারাই প্রাপ্ত বয়স্ক হয়েছে, সবার জন্য এই রোজাকে এখন ফরজ করে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছি 4টা ধাপ। প্রথমে আল্লাহ তাআলা কি করলেন, অভ্যাস করালেন। 2 নম্বরে একটু আদেশ করলেন যে তোমরা 10 তারিখের রোজা রাখো। 3 নম্বর ধনীদের জন্য একটু শিথিল করে দিলেন যে কেউ যদি সদকা দেয়, ফিদিয়া দেয়, তার রোজার হক আদায় হয়ে যাবে। আর 4 নম্বর বললেন যে এখন থেকে আর কোনো ফিদিয়া চলবে না, কোনো সদকা চলবে না, প্রাপ্ত বয়স্ক হলে বৃদ্ধ পর্যন্ত সবাইকে রোজা রাখতে হবে। বুঝতে পারছি। এরপরে আরেকটা 5 নম্বরে কিছু মানুষের জন্য এখনো ছাড় রয়েছে। 4 নম্বরে কারোর জন্য কিন্তু ছাড় নাই। 5 নম্বরে কিছু মানুষের জন্য এখনো ছাড় রয়েছে। তারা কারা? আল্লাহ তাআলা এই কথাও বলেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বললেন যে ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ মারিজ, অসুস্থ থাকে। কি থাকে? অসুস্থ, যে একটু পেটে ব্যথা, এই অসুস্থ, হাত কেটে গেছে, এই অসুস্থ, কি বলেন? এমন অসুস্থ যে দেখা যায় দিনের বেলায় যদি ওষুধ সেবন না করে সে মারা যাবে, এমন অসুস্থ যদি সে না খায় মারা যাবে। এরকম হয় না অনেক সময়, যে তার খাইতে হবে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় আছে। এরকম যদি কেউ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য এখনো ছাড় রয়েছে। বুঝতে পারছি? তাহলে যে একটু ওজোর ধরেই যে রোজা ছাড়ে দেবো এমনটা না। এমনটা নাকি? এমনটা না, যে এমন অসুস্থ যে সে যদি রোজা রাখে, না খেয়ে থাকে, সে মারা যাবে, এরকম মৃত্যু হতে পারে, এরকম যদি কেউ হয় তার জন্য ছাড়। তাহলে বুঝলাম ফামান কানা মিনকুম মারিদান। এর পরের অংশে বললেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আর কেউ যদি সফররত অবস্থায় থাকে। মনে করেন এখন আপনি একটা কাজে ঢাকা গিয়েছেন, এখন তো ঢাকা যাওয়া সহজ নাকি? তো মনে করেন ঢাকা গেছেন বা কুমিল্লা যাবেন, দূরে এক জায়গায় যাবেন। তো এই যে সফর করতেছেন, এই সফররত অবস্থায় যদি 48 কিলোর বাহিরে আপনি যান, 48 কিলোর বাইরে যদি আপনি 15 দিনের আগ পর্যন্ত থাকবেন, যে আমি ওইখানে যাব, আমি 12 দিন 10 দিন 5 দিন থাকবো, থেকে চলে আসবো, এরকম যদি থাকেন তাহলে এটা হলো সফর। তো এরকম যদি আপনি সফরে থাকেন, তাহলে এই ব্যক্তির জন্য রোজা ছাড় রয়েছে। তাহলে 2 ব্যক্তির জন্য রোজা ছাড়, একটা হলো অসুস্থ ব্যক্তি, আর একটা হলো যদি কেউ সফরে থাকে, এই 2 ব্যক্তির জন্য এখনো ছাড় রয়েছে। তাহলে বুঝতে পারছি এই 5টা ধাপে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, অভ্যাস করালেন, এবং কাদের রোজা রাখতে হবে না এই কথা আল্লাহ তাআলা জানালেন। এখন আসেন আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে যে যখন এই রোজাকে ফরজ করা হলো, তখন আরেকটা নিয়ম ছিল। সেই নিয়মটা হচ্ছে, আগে সাহাবার নামটা বলে নেই, সেই সাহাবার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কি করলেন, এই কথাটা আমরা সবাই একটু ভালো করে শুনি। তো এই কায়েস ইবনে সিরমা তিনি সাহারির সময় সাহারি করলেন। সাহারি করার পর যখন ইফতারির সময় আসবে, তখন তিনি সারাদিন কাজ করতেন। তারা রোজা অবস্থায়ও সারাদিন কাজ করতেন। তো তিনিও এরকম সারাদিন কাজ করার পর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর তিনি তার স্ত্রীকে বললেন যে কোনো ইফতারের ব্যবস্থা আছে কিনা। তখন বললেন যে একটু সময় লাগবে।
তখন যেহেতু সারাদিনের কাজকর্ম করার শরীর একটু ক্লান্তি আসে না? আর রোজা থাকলে এমনিই তো বিকালবেলা একটু ক্লান্তির ভাব আসে নাকি? আর যদি কাজ করা হয় তাহলে তো আরো। তো তিনি এরকম অসুস্থ মানে ক্লান্ত অবস্থায় বললেন যে আচ্ছা ইফতারি নিয়ে আসো, আমি বসছি। তো বসতে বসতে তিনি আস্তে আস্তে ঘুমাই গেলেন। তো ওই সময়কার নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি সাহারি করার পর ইফতারি না করে, ইফতারি না করলে তার ওই রাত্রের মধ্যে আর কোনো খানা খাওয়া যাবে না, তার পরের দিন কোনো খানা খাওয়া যাবে না, পরবর্তী সন্ধ্যার সময় ইফতারি করতে হবে। বুঝতে পারছি কথা? যে আজকে সাহারি করছে, আজকের দিন গেছে, কালকের রাত যাবে, তারপরের দিন সন্ধ্যার সময় খাবে। তো তিনি কি করলেন, এরকম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে ওই সময় তিনি পরবর্তী দিন আবার কাজ করতেছেন আর অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। মানে দেখেন যে কাজ করা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তারপরেও রোজা ছাড়েন নাই। আর আমরা এমনও মানুষ পাওয়া যায় যে কাজের অজুহাতে এই রোজায় রাখি না। তার দিন গেল কয়টা, আজকের দিন গেল, রাত গেল, আবার কালকের দিন তিনি অসুস্থ মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তাহলে 2 দিন হিসেবে তিনি একাধারে না খেয়ে থাকলেন। আর আমরা তো দেখা যায় আমরা রাত্রে খাই, আমরা রাত্রে খাই, মাগরিবে খাই, রাত্রে খাই, তারপরেও আমরা দিনে রোজা রাখতে পারি না। কাজের অজুহাতে আমরা রোজা ছেড়ে দেই। এরকম মানুষ নাই? কি বলেন? অন্তত আমাদের উচিত ছিল যে এই 11 মাস এত এত পরিমাণ পরিশ্রম করা, যে এই মাসে যেন একটা রোজা ছুটে না যায়। এই জন্য এই 11 মাস আমাদের এত পরিশ্রম করার দরকার ছিল। যদি কেউ এই রমজানের রোজাকে ভালোবাসে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, তার উচিত এইটা ছিল নাকি? কিন্তু মানুষ আজকাল আমরা দেখি যে কাজের অজুহাতে এই ফরজ রোজাকে ছেড়ে দেয়। এরকম আছে না? কি বলেন? তাহলে বোঝা যায় যে আল্লাহর প্রতি বা আল্লাহ তাআলার বিধানের প্রতি আমাদের ওইভাবে ভালোবাসা নাই নাকি? যদি থাকতো তাহলে মানুষ কি করত? হাজারো কষ্টের মধ্য দিয়ে হলেও এই রমজানের একটা রোজাও ছাড়তো না, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই সাহাবী অসুস্থ হয়ে পড়লেন বা এরকম জ্ঞান হারাচ্ছিলেন বারবার। এই কথা যখন আল্লাহ নবী জানলেন, জানার পর আল্লাহ তাআলা এই একজন সাহাবার দিকে তাকিয়ে একটা আয়াতি নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবদ মিনাল ফাজর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে তোমরা কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা ফজর পর্যন্ত খাইতে থাকো এবং পান করতে থাকো। ফজর মানে সুবহে সাদেকের আগ পর্যন্ত, অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো। যদি মাগরিবের সময় তোমরা ভুলেও যাও, পরবর্তীতে খাও, তারপরেও তোমরা ফজর পর্যন্ত খাইতে পারো। তাহলে এক সাহাবার জন্য, আমাদের জন্য কত সহজ করে দিলেন আল্লাহ তাআলা, একটা বিধান নাজিল করে দিলেন যে তোমরা এখন থেকে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত খাইতে পারবা। তাহলে দেখা যায় একজন সাহাবাকে আল্লাহ তাআলা, এই একজন সাহাবা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কত বড় শিথিল কাজ করে দিলেন আমাদের জন্য, তাই না? এই জন্য আমরাও কি করব? কাজ করি আর যাই করি, রোজা ছাড়বো না আজকে থেকে। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? সবাই আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করবো যে আজকে থেকে রোজা না ছাড়ার জন্য। পারবো না? এখন আসেন, রোজা যারা ছেড়ে দেয়, একটা হাদিস বলে শেষ আজকের আলোচনা। আমরা আগামী সপ্তাহে আরো বিস্তারিত আলোচনা করব। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করে এদিক না তাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম। আতানি রাজুলান, 2 জন ব্যক্তি আসলেন, 2 জন ফেরেশতা আসলেন। খুজ বিয়াদি, এরপর আমার 2 হাত ধরলেন, 2 হাত ধরে বিশাল এক পাহাড়ের নিচে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? কিন্তু হাদিসের কথা, যে 2 ব্যক্তি আসলেন, 2 ফেরেশতা আসার পর আমার 2 হাত ধরলেন। 2 হাত কেমনে ধরলেন? মানে এক হাতের মধ্যে আরেক হাত ঢুকিয়ে, এইভাবে, বুঝতে পারছি কেমনে? তো এরকম ঢুকানোর পর ওই পাহাড়ের নিচে নিয়ে গেলেন। নেয়ার পর আল্লাহ নবীকে বললেন যে এই পাহাড়ের উপরে ওঠেন। তখন আল্লাহ নবী বললেন যে এত বড় পাহাড়ে আমি কেমনে উঠবো? তখন বললেন যে আমরা আপনাকে সাহায্য করতেছি। তখন কি করলেন? ওই 2 ব্যক্তি ধরে আল্লাহ নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে উঠানোর পর আল্লাহ নবী বলতেছেন যে আমি শুনতেছিলাম কিছু মানুষের চিৎকারের আওয়াজ। কি শুনতেছিলেন? যে কিছু মানুষের চিৎকারের আওয়াজ। তখন আল্লাহ রাসূল বললেন যে এরা কারা আর কিসের চিৎকারের আওয়াজ হয়? খেয়াল করে আবার কথা বলে। তারা বলতেছিলেন, আল্লাহ নবী বলতেছেন যে কিসের আওয়াজ, কারা চিৎকার করে? তখন আল্লাহ রাসূলকে বললেন যে সামনে চলেন। তখন সামনে যাওয়ার পর দেখলেন যে কিছু মানুষের পাওকে উপরের দিকে ঝুলিয়ে রাখছে।
আচ্ছা, খেয়াল করে তো দেখলেন যে কিছু মানুষের পাওকে উপরের দিকে, এইভাবে পাওকে উপরের দিকে আর মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখছে। কিছু মানুষের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখছে। তখন আল্লাহ নবী বললেন যে মান হাউলাই, যে এরা কারা, আর এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন? তো পা উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে, এরপর তাদের এই দুই পাশ মানে চিরা হচ্ছে, কাটা হচ্ছে। তখন আল্লাহ নবী বললেন যে এরা কারা, আর এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ রসুল, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দিনের বেলায় রোজা রাখতো না, যারা সাহারি খাইতো, রোজা ভেঙে ফেলতো, মাগরিব পর্যন্ত থাকতো না, রোজা রাখতো না, তাদেরকে আজ এই শাস্তি দেওয়া হচ্ছে। কাদের এই শাস্তি দেওয়া হচ্ছে? যারা রোজা রাখতো না, রোজা ভেঙে ফেলতো, তাদেরকে আজ এই শাস্তি দেওয়া হচ্ছে। পা উপরের দিকে, মাথা নিচের দিকে, গালকে চিরা হচ্ছে। আমি বানাই বললাম হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। তাহলে বোঝা যায় কেউ যদি এই রোজা না রাখে, কেউ যদি রোজা ভেঙে ফেলে, তাকে এই শাস্তি দেওয়া হবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তো হবেই হবে, আরো কিয়ামতের পরে যখন হিসাব নিকাশ হবে তখন তো আরো আছে। তাহলে এখন যারা এই যে চায়ের আড্ডায় বা ওই যে দোকানের মধ্যে এখন তো ঘিরে দেয়, ঘিরে দিয়ে তারপর খাবে, তো এই সমস্ত মানুষকে একটু সতর্ক করবেন, যেহেতু এই দায়িত্ব আমার একার না, সবারই এই দায়িত্ব নাকি? যারা রোজা থাকে না তাদেরকে অন্তত বলবেন যে আজকে হাদিস শুনে আসলাম যে এরকম তোমার মানে যারা রোজা থাকে না তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। তাহলে এই শাস্তি যেহেতু দেওয়া হবে, অন্তত তোমাদের এখন থেকে উচিত হবে কি? রোজা রাখা। এতদিন যা করছো করছো, আজকে থেকে শুরু করতে হবে রোজা রাখা। আমরা এই কথাগুলো যারা ওই যে খাই তাদেরকে বলে দেবো, পারবো না ইনশাআল্লাহ? তো তাহলে এই আলোচনা আমরা আগামী সপ্তাহে আরো দীর্ঘায়িত আলোচনা করি। এই আলোচনা থেকে আমরা বুঝলাম রমজান মাস এসেছে, বরকতপূর্ণ মাস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষ একটা আমল করবে, আল্লাহ নবী বলেন যে একটা আমল করবে, আল্লাহ তাআলা একটা আমলকে 70 গুণ বাড়াই দিবে। একটা নেকের কাজ করবে, 70 গুণ বাড়াই দিবে। এটা রমজানের বাইরে পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় যে এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আমাদের জন্য। আমরা চেষ্টা করব, কাজ তো দুইটা, দিনে রোজা রাখা আর নামাজ পড়া, এই দুইটা কাজই তো। এই জন্য আমরা চেষ্টা করব নামাজ পড়া, রোজা রাখা, এবং যে কাজগুলো করলে রোজাগুলো নষ্ট হয়ে যায় এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। আমরা আগামী সপ্তাহে সেই কথাগুলো বলবো। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিক। আমিন। যারা সুন্নাত পড়েন না